আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, নরেন্দ্র মোদীকে তালাক দিয়েছে আমেরিকার নতুন নবনির্বাচিত রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। তালাক তালাক তালাক। এখন ডোনাল্ড ট্রাম্পের প্রয়োজন বাংলাদেশের প্রধানমন্ত্রী তত্ত্বাবধায়ক কেয়ারটেকার সরকারের প্রধান জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব একজন ব্যবসায়ী এবং ডোনাল্ড ট্রাম্প একজন ব্যবসায়ী। চাওয়ালা মোদিকে প্রয়োজন নাই, তাই ট্রাম্প বুঝে গিয়েছে এবং তাকে দাওয়াত দেয় নাই। সুতরাং মোদিকে তালাক দিল। ডক্টর মোহাম্মদ ইউনূসকে হাতে রাখতে চাইছে আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশের সাথে কূটনৈতিক সম্পর্ক জোরদার করতে আগ্রহী ডোনাল্ড ট্রাম্প, তাই আমেরিকান একটা কোম্পানির সাথে চুক্তি করেছে বাংলাদেশ। একটা এলএনজি গ্যাস কোম্পানির সাথে বাংলাদেশ চুক্তি করেছে। এই চুক্তিতে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসার প্রথম চুক্তিটা যেটা হচ্ছে সেটা হচ্ছে এই বাংলাদেশের সাথে এই এলএনজি কোম্পানির চুক্তিটা। এলএনজি এক্সপোর্ট করবে আমেরিকা বাংলাদেশকে। প্রতি বছর অন্তত 50 লাখ টন তরলকৃত গ্যাস এক্সপোর্ট করার কথা। আর তাই মাথায় হাত পড়েছে চাওয়ালা মোদির। চুক্তিটিতে কোনো বাধ্যবাধকতা নেই, যে কোনো কেউ চাইলে দ্রুত সরে আসতে হবে, ইচ্ছা করলে সরে আসতে পারবে। তবে নতুন একটি সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে বাংলাদেশের সাথে আমেরিকার এই চুক্তিটির মাধ্যমে। এখানে বিজয়ী হয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসে, পরাজিত হয়েছে চাওয়ালা মোদি। ট্রাম্প এশিয়ার সাথে বাণিজ্যিক সম্পর্ক উন্নত করতে বিশেষ আগ্রহী বলে মনে হচ্ছে। ট্রাম্প নির্বাচন হওয়ার পরে ভারত অতিরিক্ত খুশি হয়েছিল ট্রাম্প নির্বাচিত হওয়ার পরে। এখন ভারতের নরেন্দ্র মোদীর গালের চপেটাঘাত করেছে। মোদীকে ট্রাম্প শপথ অনুষ্ঠানে পর্যন্ত আমন্ত্রণ জানায়নি। 2019 সেপ্টেম্বরে মোদী আমেরিকাতে উপস্থিত হয়ে বলেছিল, আপকা বাদ ট্রাম্প কা সরকার। ট্রাম্পের হাত ধরে কতই না নাচেনি কুদনি। সেপ্টেম্বরে মোদীর আমেরিকা সফরের সময়ও মোদীর সাথে ট্রাম্পের দেখা হয় নাই।